তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, জুটেছে দলবদলু তকমা। আরবানা মন্তব্য নিয়ে সাফাই দিলেন রচনা। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে বিগত কয়েক মাসে তার রাজনৈতিক অবস্থান অনেকটাই বদলে গিয়েছে। রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে তারও দলবদল ঘটেছে। সেই নিয়ে নানা বিতর্ক এবং কটাক্ষে বিদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই নিজের রাজনৈতিক অবস্থান, দলবদল এবং নিজের বহুল চর্চিত আরবানা মন্তব্য নিয়ে খোলামেলা জবাব দিলেন অভিনেত্রী। তিনি স্পষ্ট বলেন, এবার তৃণমূল জিতলে আমি তৃণমূলেই থাকতাম, কিন্তু তৃণমূল হেরে গিয়েছে বলে দলবদল করেছি। যখন তৃণমূলে ছিলাম তখন প্রথম কাজ করতে পারতাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তোমরা চেষ্টা করো। দিদিও বলতেন রাজ্যে টাকা নেই। এখন তৃণমূল হারার পর 3 বছর বসে থাকতে পারতাম না, তাই কাজ করতে তৃণমূল ছেড়েছি। রাজ্যে উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকার দরকার ছিল, তা না হলে উন্নয়ন সম্ভব হতো না। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অল্প সময়ের মধ্যে বেশ ভালো কাজ করছেন। আমার এখনো 3 বছর মেয়াদ আছে এবং আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তৃণমূল, বিজেপি নাকি সিপিএম তা আমি বুঝি না, শুধু মানুষের কাজ করাটাকে প্রাধান্য দিতে চাই। এরপরই নিজের আরবানা মন্তব্য নিয়ে সোজাসুজি জবাব দিয়ে তিনি বলেন, এখন আমার মনে হয় আরবানা নিয়ে ওই মন্তব্যটা না করলেই ভালো হতো। এক সাংসদ আমাকে আক্রমণ করেছিলেন, আমি তার পাল্টা জবাব দিয়েছিলাম। আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থেকে সংগ্রাম করে বড় হয়েছি। আমার স্বপ্ন ছিল আরবানার মতো জায়গায় থেকে মা বাবাকে রাখা। কষ্ট করে সেই স্বপ্ন পূরণ করেছি, তবে আগে কখনো এই নিয়ে মুখ খুলিনি।